আর বন্ধুরা, দ্য ফুল ট্যারো ট্রিপল ফোর চ্যানেলে আমি সৃজনী আপনাদের স্বাগত জানাচ্ছি আমার এই ভিডিও চ্যানেলে। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দরভাবে জীবন কাটাচ্ছেন। অনেক অনেক ঈশ্বরের অনেক অনেক আশীর্বাদ এবং অবশ্যই আপনাদেরকে অনেক ভালোবাসা দিয়ে আজকের এই ভিডিও স্টার্ট করছি। আশা করছি আপনার এই ভিডিও ভালো লাগবে। আর যদি এই ভিডিওটা আপনার সাথে রেজোনেট করে, ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্টে জয় শ্রীকৃষ্ণ হর হর মহাদেব বা যে ভগবানকে আপনি বিশ্বাস করেন তার নামতে অবশ্যই ভুলবেন না। ওকে, তো চলুন দেখে নেওয়া যাক আজকে। চলুন দেখে নেওয়া যাক আজকের রিডিং। তো আজকে আমরা দেখব যে আপনার শত্রুরা যারা আপনাদেরকে এত বিরক্ত করার চেষ্টা করেছে, মা কালিকা, মা দুর্গা এবং মহাদেব তাদের কী শাস্তি দিতে চলেছে, ডিভাইন তাদের কী শাস্তি দিচ্ছে। ঠিক আছে, মা কালিকা, মহাদেব, মা দুর্গা। এখানে মা দুর্গা, মা কালী এবং মহাদেবের এনার্জি আমি পিক করতে পারছি। তো যাই হোক, আবার অন্যান্যরা যারা অন্য ধর্মে আছেন তাদের দেবতাদের অতটা আমি তারা তাদের দেবতার অনুপাতে দেখবেন। তো যাই হোক, তো তারা কি শাস্তি দিচ্ছে আপনার শত্রুদের আমরা সেটা দেখব। ওকে, ফার্স্ট কার্ড 5 অফ ওকে পলিটিক্স, এটা তো আসারই ছিল। অ্যান্ড আর কি আছে ডিভাইন, গাইড করো। ওয়াও, 7 অফ ওকে, ডিভাইন গাইড করো, হোলি স্পিরিট অ্যান্ড ওকে অ্যান্ড বটম অফ দ্য ডেক 10 দ্য উই আর দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ এটা হচ্ছে 10 অফ কাপ বলতে পারো বা 10 অফ এটা ফ্যামিলি আর কি, 10 অফ কাপসেরই এনার্জি আসে। তো যেটা আমি এখানে দেখতে পাচ্ছি ফার্স্টে বন্ধুরা, তো আপনাদের যে আপনাদের ক্ষতি করেছে, যে আপনাদের সর্বস্ব লুট করার চেষ্টা করেছে, সেই ব্যক্তিকে ঈশ্বর মানে সে আপনাকে হয়তো চিট করেছে, হয়তো সে আসলে একরকম ব্যক্তি ছিল, ভেতর থেকে তার মধ্যে প্রচুর অন্ধকার, প্রচুর নেগেটিভিটি, জেলাসি, লোভ, লালসা বা অন্যের প্রতি একটা ক্ষতি করার মনোবাঞ্ছনা এগুলো আছে। বা সামনে থেকে সে নিজেকে খুব চালাক মনে করেছে যে আমার অভিসন্ধি হয়তো সামনের জন ধরতে পারবে না, আমি সব পারি ইত্যাদি ইত্যাদি। তো আজ সে কিন্তু যে আপনাকে ঠকিয়েছে, যে আপনাকে ম্যানিপুলেট করেছে, যে ব্যক্তি আপনার সামনে মুখোশ পরে এসে সত্যকে মিথ্যাকে সত্য প্রমাণ করার চেষ্টা করেছে, আর সেই ব্যক্তিকেও কেউ না কেউ ফ্রড করছে, কেউ না কেউ মানে মিথ্যের মুখোশ পরে সেটাকে সত্যি প্রমাণ করার চেষ্টা করেছে, তাকেও ধোঁকা দিয়েছে। অবশ্যই এটাই কর্মা, ঠিক আছে? মানুষ যা করে সেটাই সে ফিরে পায়, ঠিক আছে? তো এটা তারা ফিরে পাচ্ছে। এবং কিছু পাস্ট লাইফ কার্মিক ব্যাগেজ যাদের মানে ছিল, প্রত্যেক মানুষেরই কিছু না কিছু প্রেজেন্ট অ্যান্ড পাস্ট দুটোতেই কিছু কর্মা থাকে। সেটা গুড কর্মাও কিছুটা থাকে, ব্যাড কর্মাও কিছুটা থাকে। তো তার গুড কর্মা যেটা এখানে দেখা যাচ্ছে যে তার গুড কর্মা কিন্তু এখন শেষ হয়েছে, এবার তার ব্যাড কর্মাগুলো স্টার্ট হয়েছে। তো এবার তাকে মানে পাস্ট লাইফে এই কর্মা মানে আপনার সাথে যে দুষ্কর্ম করেছে তার কর্মা তো রয়েছেই, সাথে যে পাস্টে যে কর্মা, সেই কর্মাও তাকে কিন্তু এবার হন্ট করছে বা তাকে বিরক্ত করছে, তার লাইফটাকে স্ট্রাগলপূর্ণ করে তুলছে। এবং অন্যদিকে সে পরিবারের কারোর সঙ্গে মানে কাছে পাচ্ছে না, তার চারদিক এখন ধোঁয়াশা বা অস্পষ্ট, এবং সে প্রচণ্ডভাবে দেখতেই পাচ্ছেন যে প্রচণ্ডভাবে হতাশ, যে সে কোনো দিশা খুঁজে পাচ্ছে না। ফাইন্যান্সিয়াল লসেস বারবার এখানে আমার কাছে মেসেজ আসছে, ফাইন্যান্সিয়াল লসেস তার হতে শুরু করেছে, ঠিক আছে? অ্যান্ড রিলেশনশিপ
সেও খুব একটা ভালো জায়গায় সে নেই। যার সাথে সে এইগুলো শেয়ার করতো, মানে এই যে দুর্বুদ্ধি মানে যার কাছ থেকে পেতো বা যাকে বলতো দেখ আমি কত চালাক, আমি এই কাজটা করেছি, বাট ও আমাকে ধরতে পারেনি, তো এই ধরনের মানুষরাই তাকে চিট করেছে, তাকে এবার তারাই তাকে চিট করে দিয়েছে। ঠিক আছে, এতদিন যার কাছে তারা যেত আপনার ক্ষতি করার জন্য, সেই ব্যক্তিরাই তার ক্ষতি করেছে। এবং কোথাও না কোথাও এখানেও দেখো পাস্ট কর্মা তার জীবনে প্রচণ্ড বড় একটা রোল মানে রোল রয়েছে, এই মানে ভূমিকা রয়েছে এই কর্মের। মহাদেব এবং মা কালী এবং মা দুর্গা তাকে এই শাস্তিটা দিচ্ছে। তার যে সমস্ত কাজগুলো মানে সে করতে চাইছিল সেটা অসম্পূর্ণ, তার আশা তার ইচ্ছা সমস্ত অসম্পূর্ণ রয়ে গেছে। সে পেশেন্ট, তার মধ্যে যে ধৈর্য ছিল, যে পেশেন্ট ছিল, এটা হবেই, তো সেই জিনিসটা কোথাও না কোথাও তার হচ্ছে না। তা আপনার জীবনে ভালো সময়টা ফিরে আসছে, যেটা দেখে সে আর কি মানে কী বলবো, সে প্রচণ্ড হতাশ এবং তার জীবনে ভালো সময়গুলো এক এক করে মানে তার পরিজনের ওপরেও হয়তো সেই সমস্যাগুলো আসছে। যে পরিবার এতদিন আনন্দেও ছিল, সেখানেও কিন্তু কোথাও ভাটা পড়ছে, বিশ্বাসের জায়গাতে প্রবলেম হচ্ছে, এবং পসিবিলিটি যে ছিল তার জীবনে সেগুলোও কিন্তু আস্তে আস্তে হারিয়ে ফেলছে। গোয়িং অন দ্য ফ্লো, একটা জীবনটা একটা ছন্দে চলছিল, সেটাও কিন্তু কোথাও একটা থেমে গেছে, বা কোথাও নিজেকে একটা আটকা মনে হচ্ছে, বন্দি মনে হচ্ছে। এদিকে মানে কর্মাগুলো এত বেশি তার জীবনে ফিরে আসছে, তাকে সাইলেন্ট করতে মানে সাইলেন্ট হয়ে গেছে তার সমস্ত ভালো জিনিস। এবং মানে হয়তো এখানে কারো রিলেশনশিপে প্রচণ্ড স্ট্রাগল শুরু হবে বা হতে চলেছে আপনার শত্রুদের। এবং মঙ্গলের এই যে এই বছরটা মঙ্গলের, তখন প্রচণ্ড ফাইটিং, একে অন্যের সাথে ঝগড়াঝাঁটি, অশান্তি, এগুলো কিন্তু তার জীবনে আসতে চলেছে। স্লো ডাউন, ভালো জিনিসগুলো বললাম না, যে জিনিসগুলোর প্রতি সে খুব শিওর ছিল যে এটা আমার সাথে হবেই বা এই জিনিসটা আমি পাবোই, সেটা স্লো ডাউন হয়ে গেছে। তার জীবনে যে অ্যাবান্ডেন্স ছিল সেটা স্লো ডাউন হয়ে গেছে। অ্যান্ড ইভেন যে এখন থিঙ্কিংয়ের দেখো একদম মানে ওভার থিঙ্ক হচ্ছে যে কী করে হলো, সে এখন ভেবে পারছে না যে এই সমস্যাটা কী করে হলো, এরকম তো হওয়ার কথা ছিল না, এটা কী করে হলো। কম্প্রোমাইজ, তাকে কোথাও না কোথাও প্রত্যেকটা ক্ষেত্রে কম্প্রোমাইজ করতে হচ্ছে, তাকে লড়াই করতে হচ্ছে। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস পাওয়ার জন্য লড়াই করতে হচ্ছে, গোলকে অ্যাচিভ করার জন্য লড়াই করতে হচ্ছে। এতদিন যে ইলিউশনের মধ্যে সে ছিল যে সে একাই সব কিছু পারে বা সে যা করছে সেটাই ঠিক, সেটা কোথাও না কোথাও তার ভুল প্রমাণিত হচ্ছে। তো এক্সপিরিয়েন্স তার হতে চলেছে বা খুব তাড়াতাড়ি হতে চলেছে, সেটা হচ্ছে পারিবারিক বার্ডেন তার জীবনে খুব বেশি আসতে চলেছে। তো কেননা বন্ধুরা, আমি সবসময় বলি যে ভালো কাজ করলে ভালোর ফল সবসময় ভালো হয়। আর যে ব্যক্তি অন্যের ক্ষতি করে বা অন্যের ক্ষতির চেষ্টা করে, বা ক্ষতি করার চেষ্টা করে, তাদের জীবন কখনোই ফ্রুটফুল হয় না, যে যতই বলুক। তো চলুন দেখে নেওয়া যাক অ্যাঞ্জেলস আপনাকে কী গাইডেন্স দিচ্ছে। দাঁড়ান, আচ্ছা ঠিক আছে, এটা এখানে রাখবো না। তো চলুন অ্যাঞ্জেল কি গাইডেন্স দিচ্ছে সেটাও আমরা দেখে নেওয়ার চেষ্টা করি। ওকে, তো অ্যাঞ্জেল কি গাইড দিচ্ছে দেখে নিই। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মা কালিকা, থ্যাংক ইউ লর্ড শিবা, থ্যাংক ইউ মা দুর্গা। তো প্রথমে যেটা বলছি, ইউ আর রেডি টু অ্যাচিভ ইউর গোল। ফরগিভ করে দাও। যে ব্যক্তি বা যারা আপনাকে ক্ষতি করার চেষ্টা করেছে, যারা আপনার ক্ষতি সাধন করার চেষ্টা করেছে, তাদেরকে ফরগিভ করে দিন, মাফ করে দিন। হ্যাঁ, এর মানে এই নয় যে আবার আপনি তার সাথে কথা বলবেন না, তার সাথে অবশ্যই দূরত্ব মেনটেন করুন, তার সাথে আর নতুন করে সম্পর্কে যাবেন না। শুধু আপনাকে বলা হচ্ছে যে আপনি তাকে ক্ষমা করে দিন, কারণ ঈশ্বরের আদালতে এটা চলে গেছে। তো ঈশ্বরের প্রকৃতি বা ঈশ্বর বা ভগবানই এর সুরাহা করবে। এবং হেল্পফুল পিপল, আপনার জীবনে যদি কোনো সমস্যা চলতে থাকে, তো হেল্পফুল পিপল খুব তাড়াতাড়ি আসে, যারা আপনার সমস্যার সমাধান করতে চলেছে। এবং পারফেক্ট টাইম, যে কোনো কাজ করার জন্য এটা আপনার একদম সঠিক টাইম। তো আপনি আপনার কাজ
যেটাই ভাবছিলেন সেটা করতে পারেন। কারো কারো সিচুয়েশানে হয়তো খুব টাফ চলছিল, তাদেরকে বলা হচ্ছে যে আপনার সিচুয়েশান ইমপ্রুভ করতে চলেছে বা ইমপ্রুভ হতে চলেছে। 1 মিনিট, একটুতেই নড়ে যায়। ওকে, তো আপনার ইমপ্রুভ হতে চলেছে, ঠিক আছে? চলুন, সিচুয়েশানটা ভালোর দিকে আসতে চলেছে এবং নো নিড টু ওরি, আপনাকে চিন্তা করার কোনো প্রয়োজনীয়তা নেই। অ্যান্ড গেট মোর ইনফরমেশান, কিছু জনকে বলা হচ্ছে যে যারা কোনো কাজে নতুন কাজ করবেন ভাবছেন, তার আগে প্রচুর সেই বিষয়ে যথেষ্টভাবে ইনফরমেশান নিয়ে দেন আপনি সে কাজে এগোবেন, ঠিক আছে? তো এটা হচ্ছে অ্যাঞ্জেলসের তরফ থেকে গাইডেন্স। আশা করছি আজকের রিডিংটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টিভিটা হ্যাপি, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, ভালো থেকেন। আর যারা পার্সোনাল রিডিং নিতে চাইছেন হোয়াটসঅ্যাপ করে ফেলুন ঝটপট, হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। টাটা।